তার আব্বা তারে ফলাই বেললে সহযোগিতা করছে। কথা ঠিক কি না? যে বরে নরসিংদী রাখি দিছে আর আরেক মাইয়ারে লই হাতে হারা রাত জিনা করি হিতিরে কয় কাইল্লা যে ঘটনা ঘটাই মুরা বাংলাদেশ কাটব। কেমন জিনা করতো হারামজাদা, যে জেনা করে তার রক্তে মনে করবে যে হারামজাদার রক্ত আছে। কোন ছেলেটা কথা বলে? ছেলেটারে ধরে আনো। এই জালেম, কেন কথা বলো জালেম? ওলামায়ে কেরাম যেটা মুখ দিয়ে বলে এটা হয়ে যায়। আল্লাহওয়ালারা যেটা বলে আল্লাহর হাত থাকে তাদের মুখের উপরে। চুপচাপ থাকবা। তোমরা যাই শোনো আর না শোনো, 32টা টেলিভিশনে কথাগুলো পৌঁছায় দিবে তাম পৃথিবীতে। 20 কোটি লোকে শুনে ফেলবে আমাদের এই অনুষ্ঠান, হিলফুল ফুজুলের এই অনুষ্ঠান। তারা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আমিন কও। তুমি মনে করো এখানে কয়েক হাজার লোকের অনুষ্ঠান, সারা পৃথিবীর সামনে কথা বলতেছি। হাদিসটা ব্যাখ্যা চাইয়েন রিয়াজ ভাই। যে ছেলে মেয়েরা জিনা করে কোনো না কোনো পর্যায়ে তার দেহে হারামজাদার রক্ত আছে, হারামের রক্ত। নবীগণ অলিগণ তাদের কোনো শাখায় জেনা করে নাই, আল্লাহ তাদেরকে সেভ করছে। আমিন কর। সে পৃথিবীর আইকনের মেরে ফেলছে। তার কেমন আব্বা তারা ফালাইতে সাহায্য করে, আর কেমন বউ টাকা ফাটায় বিকেশে। তোরে নরসিংদী রাখি হেতে আরেক হাফনির লগে জিনা করে, আজ আমার বাংলাদেশকে সে গুলি করে হত্যা করেছে। এই বাংলাদেশ কোন দিন আর একটা শরীফ ওসমান হাদি কি পাবে? আল্লাহ আল্লাহ, শরীফ ওসমান হাদির ঘাটতি তুমি পূরণ করাই দাও। লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি তুমি দান করো। আজকে এক মিছিল দেখলাম হাদি চত্বরে সাবেক শাহবাগে, এ ছোট্ট সোনামণিরে কোলে লই কান্দলে কানতে আছে। আপনি বাচ্চাটারে আনলেন মিছিলে যদি মারা যায়, আমি আমার বাচ্চারে আল্লাহর সামনে দেখাইতেছি আমার ছেলে যাতে হাদি হয়। কানতেছে ছোট বাচ্চারা, আব্বা মিছিল দিয়ে কাঁধের মধ্যে লই। হাদি তুমি কেন চলে গেলা? ক্ষণজম্মা এলে কেন? এলেই কেন, গেলেই কেন? আল্লাহ হাদির প্রতি ফোটা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে কোরআনী হুকমত চালু করে দাও। এর আগে আমরা ক্ষমা করব না। আমরা এই জমিনে ইসলামী হুকমত কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আলেমগুলাকে তুমি এক করে দাও, সকল মজলুমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসো। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত করো। হেদায়েত তোমার এলেমে যদি লিখা না থাকে, তুমি তো জানো আউয়াল আখির, তাদেরকে নাস্তানাবুদ করে দ্রুত ফাঁকড়াও করো। আমরা দেশকে ভালোবাসি, দেশ ছেড়ে আমরা যাই নাই, গেছিনি? তাহলে বোঝা গেল আমরাই আসল মুক্তিযোদ্ধা। আর যারা চেতনা বিক্রি করি কেমন ক্ষমতা যাইয়া লুটপাট করছে, তারা আসলে সত্যিকার রেজাকার। কি কার? এত মাস যুদ্ধ করলো লেফটেন্যান্ট জেনারেল আতাউল গনি উসমানী, ওনাকে রেস্ট করছে, আসতে দেওয়া হলো না সারেন্ডার অনুষ্ঠানে। আরেকজন কোন রকম তাহারিছে, ওনার পরিবর্তে একজনকে নিয়ে আসলো। উনি সিলেট থেকে আসতেছিলেন, ওনার হেলিকপ্টারে গুলি করে ভূপাতিত করা হলো। মুক্তিযোদ্ধারা আপনারা কেন কথা বলেন না? আপনাদের মুক্তিযুদ্ধটাও তো, আপনাদের এই জিনিসটা তো বিক্রি করে ফেলছে তারা। কথা ঠিক কিনা? আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। কেন সেদিন সারেন্ডার অনুষ্ঠানে মেজর জেনারেল আতাউল গনি ওসমানীকে জেনারেলকে নিয়ে আসা হলো না? সেটাও ষড়যন্ত্র, ঠিক কিনা? যুদ্ধ করছে কারা? আর জেনারেল অরোরার কাছে সারেন্ডার পত্র জমাতে 11 দিন তারা মাত্র যুদ্ধ করছে। আর আমার ছেলেরা খেয়ে না খেয়ে জামা গায়ে দিয়ে লুঙ্গি পরে খালি গায়ে 9 মাস যুদ্ধ করেছে। সারেন্ডার অনুষ্ঠানে আমার মুক্তিযোদ্ধারা নাই। এটার বদলা আমরা নেব। সময় এসেছে ঘুরে দাঁড়াবার। চেতনা বিক্রি করে 54 বছর খেয়েছ ছাত্র জনতার কাছে, আর চেতনা বিক্রি ট্যাবলেট এটা চলতো না। ওইটা এক্সপায়ার ডেট। কি ডেট? এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট। ব্যাগ সোর গুন্ডা ওই পয়সা খাই যে মাসা গুলি করছে, এই মাসারে আমরা চাকরি দিতে আঙ্গ কয় টাকা লাগবে? এদের নাম মাসুদ, ফয়সল, কড়া নাম এতের, ঠিক কিনা? এতের মার নাম হাসি। হাসি কেমনে মা এসব ফলা জন্ম দিল? হারা রাত জিনা করছে, জিনা করি আয় আল্লাহর ওলিরে মতিঝিলে গুলি করে দিছে, ঠিক কিনা?
নবীর হাদিস, যারা জিনা করে তারা হারামজাদা। এবার তার আব্বা আম্মা কি জাদা, এবার চিন্তা করিল নবীর হাদিস অনুসারে। হুজুর, ময়মনসিংহে এক হিন্দু যুবক করোনা অবমাননা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এটা কি ঠিক হলো? না, এটা ঠিক না। এটা সে ধর্ম অবমাননা করছে, রাষ্ট্রীয় আইনে বিচার হবে, তারও তো আইনগত আইন সহায়তা পাওয়া দরকার, ঠিক কিনা? এগুলা ঠিক করা যাবে না, তাকে সুযোগ দিতে হবে তওবা করার, হয়তো ঈমান আনার একটু সুযোগ দিতে হবে। তো হয়তো তো সে মুমিন হতে পারে। প্রিয় বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন, হুজুর বারবার ধানমন্ডি 32-এ কেন হামলা, ভাঙ্গা বাড়ি বারবার ভেঙ্গে কি লাভ, এ নিয়ে কিছু বলেন। এরে কিতা কইতাম, আর দুনিয়াত কি আগ্রা খোলার জায়গা আছে না? আবু জাইলের বাড়িটারে আল্লাহ আয়াত ঠিক করি বললে ওলামায়ে কেরাম কইছে আগ্রা খোলা হাজির কইয়ানো বানাও। সে নবীরে যত কষ্ট দিছে, এই আবু জাইলের বাড়িটাতে আগ্রা খোলা, যার কষ্ট কাঠিন্য বেরাম কোনো আগা নাই। তুই যদি আগা পার্টির লগে যাস, বুড়িগারা যদি তোর কাছে মাদুরটা জমা দিই, যদি আমরা কত বইয়ের আমরা আগ্রা খোলার যাই, তোর তল হেঁটে চাপ দিব। আমি এই ঘটনার শিকার হয়েছি 18 সালে। বুড়িগারা কইও আফসার সাহেব আমরা কত টয়লেট করি আই, এটা তো আবু জাইলের বাড়ি, তাই বইছি নবীজির বাড়ির কাছেই আনতি। বুড়িগা করে টোকাইতাম, এবার কি তখন বুড়িগারা কিতের আগার আগের জমের আগা আগের, ও মা আমি এটার রাডারের কাছাকাছি আইছি আর আরো তল হেঁটে ছিট দিছি, আমি হাতের দুধ দিছি। এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব। এগুলা মানুষ এতগুলো অকারেন্স করিও নিবৃত হয় না বলে আমি 1400 ছেলের কলজা গুলিয়ে এলেছি। এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে, কই তার কি নাম, চোখটা নাই তার, সজীব। আহা, তার চোখটা শেষ করে দিছি। সজীব আমার কিতাব কিনতেছে, তুই কিনিচ্ছা ও হাবিবুল্লাহ, কেন তুমি এটা করলে? আল্লাহ তোমার হেদায়েত করো। হাবিবুল্লাহ, তুমি কি এটা মজা নিলা? পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ তার চোখ, তুমি মজা নিলা, তুমি তো চোখ হারাইবা। হাসলা কেন? আল্লাহ হেফাজত করুন। আমি যেটা বলছি সেটা হবে তো। আমার কলিজার থেকে রক্ত বের হচ্ছে, আমি তার জন্য সমবেদনা করতেছি, তুমি হাসতেছ। হাবিবুল্লাহ, তুমি লেখি রাখো, কেন কোরআনের মাহফিলে এই সমস্ত বেয়াদবি করো? হাবিবে আহতের, আমি বদদোয়া দিমি কেন? বদদোয়া ফাইয়া বই রয়েছি, আমি দাওয়ার কে? মানুষের কষ্ট বুঝবো, আমি তার আহত কার্ডটা দেখি চুমা খাইছি। আমি বলছি কোনো বাতা পাওনি? কজি হুজুর পাই। চোখে দেখে না, চোখে গুলি, এদিক দিয়ে গুলি। এই মেয়েটা এতগুলো কাজ করার পরেও নিবৃত হচ্ছে না। এই যে হাবিবুল্লাহ, আহা কত সুন্দর চেহারা। আল্লাহ আমার হাবিবুল্লাহকে তুমি কবুল করো। এই যে জুলাই যোদ্ধা, চোখ নাই, চোখ নাই, দেখাও টেলিভিশন দেখাও তোমরা, চোখ নাই। বিয়ে করছো নি হাবিব? আয় হায় হায় হায়, এক বাপের এক ছেলে। আল্লাহ হাবিব জিন্দা শহীদ, তাকে তুমি কবুল করো। কায় কি ইচ্ছি, এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশটি এখনো ষড়যন্ত্র করে। আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য, এই সমস্ত নাটক দেখার জন্য নয়। হুজুর হাদি মারা গেছে, বেটা মারা গেছে কি বেটা, শহীদ হয়েছে, উনি কি শহীদি মর্যাদা পাবে? এ নিয়ে যদি কিছু বলেন, বলতেন তো শহীদি দেশ মাতৃকা সভরেন্টির জন্য শহীদ হয়েছে, তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি। আল্লাহ তাকে জাফর তৈয়ারের সাথে একসাথে কালকে তো তারে কবর দিব। আল্লাহ 2টা বাজে তার জানাজা হবে, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে তাকে এক প্লেটে খানা খাওয়াইও। আমিন। আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহ আমির হামজার সাথে তাকে খানা খাওয়াইও। আল্লাহ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনার সাথে আনুর সাথে তাদের মেহমানদারির ব্যবস্থা করিও। তার দোয়া মহব্বত আমাদের অন্তরে জারি করিও আল্লাহ। সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে, আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয়। এরা নিজ স্বাধিকার আন্দোলনে লড়াই করেছে, এরাই তো শহীদ। আল্লাহু আকবার। হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দায়ী, কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো? আরে ফয়সালের আগে তার আব্বা আমাকে ফাঁসি দেওয়ার দরকার। হত্যার সহযোগী, তার ফোলারে ফালাই দিছে, ফালাইতে সাহায্য করছে, টাকা আনি দিছে। আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম, পুলিশ সাহেব আসেন, জানোয়ারের ধরেন। খুনের সহযোগী তো সেই, খুনের সহযোগী। হারামজাদার ব্যাখ্যা বলছি না, হারাম জারগাগারে কয়, বুঝছ কথা।
আর কি তোরে খুলি করতে হইব নি? তার ফলা সারা রাত জিনা করছে। জিনা করি বাংলাদেশের বেস ফিলার, যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ টিকি আছে, আবু সাইদ আবরার এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে লেছে। তারা ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা আম্মারে। আইনে কি বলে? সে সহযোগী, হত্যার সহযোগী। ফোলা চাকরি করে না, মোটা মোটা টেয়া আনিতে খাবায় আব্বা আম্মারে। ফোলা খবর লইছে, খবর লইছে ফোলার কিরা হুত তু কনের থাস মোটা মোটা দানা নিতে খায় রয়ে তু ইন্ডিয়া আব্বা তু মোটা মোটা টেয়া নোট। আমরা এত বড় চাকরি করি, 7 দিনও জানা আমাদের চাকরি পয়সা। তে কতু খায় হাসি বেগম, এতের মার নাম হাসি বেগম। হাসি সারা পৃথিবীরে কান্দাইতেছে, হাসি ঠিক কিনা? আমেরিকার দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে, কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে, তাম পৃথিবীকে কাঁদাইছে। প্রশ্ন করো আবার তার আব্বা আমারে কেন অ্যারেস্ট করালো? তার আব্বা আমাকে 2 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার। বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই। হুজুর হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করাটা কতটুকু যৌক্তিক এ নিয়ে কিছু বলেন? এটা তো আপনিও বোঝেন। স্বাধীনতা সভরেন্টির জন্য উস্কানিমূলক লেখা লেখে কেমন? কত ঘটনা কতবার বলে, নিবৃত্ত হয় না। তবে আইন লঙ্ঘন করা ঠিক না। আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনের সিস্টেমে সভরেন্টিকে মানতে হবে। আগে দেশের আদালত আছে, কোর্ট কাছারি আছে, এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই। হুজুর হাদির মতো হাসনাতের গাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা। হুজুর এইভাবে উস্কানি দেয়া কি ঠিক হলো? এরা তো এই যে লর্ড ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলার সাথে যতগুলো লোক বেদবি করছে, তাদের চাকরি যখন হারাইছে, ম্যাজিস্ট্রেট, ডিসি, ওসি, এর করে সব ইন্ডিয়া জায়গা দিছে লর্ড ক্লাইভে, দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে। তদরূপ ভারত মহাদেশের, তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে, এই কালফিটগুলোকে ইন্ডিয়া জায়গা দেয়, দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই। অতি শীঘ্রই আল্লাহ সিনের মাধ্যমে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে 7 সিস্টার জয় বাংলা হবে। আল্লাহ তুমি এমনটা করো, তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না। আল্লাহ যেই ছেলেটাই জন্ম নেয় বীর বাহাদুর হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান, তাকেও মেরে ফেলছে। আল্লাহ আমাদের 57 জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে। রয়ে বুক ফুলাইয়ে যায়। আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া গাড় দিয়ে সীমান্ত ফাড়ি দিয়ে তারা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয়? মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, অত্যাসন্ন, রেডি হও। হাদি বলছে না, ঘাস খেয়ে হলো অস্ত্র বানাও। নেমে যাও না বাবা, নেমে যাও। কেন বসলে তোমরা? কথা বলিও না। ডিস্টার্ব করো না। ভাই ফার্স্ট নোটা পড়ে গেছে। হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন। এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে, জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ, নির্দেশ যারা দেয় মানে না। কি করন? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার, জনগণ, পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না। নতুবা মুহূর্তে তারা ধরা যাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি, ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এতে আটকে যেত, যাইতো নি? স্ত্রীর প্রতি স্বামীর মোহরানা আদায় হক ব্যাখ্যা করে, এটা দেওয়া ফরজ, দিয়ে দিবে। মহিলাদের কি কি কারণে হজ কবুল হয় না? শর্ত সারায়ত আছে, এগুলো লঙ্ঘন করলে হবে না। এগুলো তো জানে নিবেন মাসালা। সুন্দর কথা। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের উপযোগী এবং বিয়ে করতে চাচ্ছে, কিন্তু মেয়ের বাবারা রাজি হয় না। ছেলে দেখার আগেই বলে ছেলে কি করে? হুজুর আপনি কিছু বলেন এই বিষয়ে। ছেলে এক মেয়ে বাবা এখানে আছে। হ্যাঁ, ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি। এটা তো এখন তুই তোর মাইয়াটারে বেকার ফলার কাছে দিবিনি? আল্লাহ বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা। কে বলছে?
সূরা নূরে। তো তাহলে তুই অপেক্ষা কর, অপেক্ষা মানে কি চাকরি কর, গরু হাল হরের বদিল্লাতে বদিল্লাতে যদি বার হোজা বালা করি লইতি আর শহরে যদি দয়া হয় হরে তোর বিয়া মাইয়া গা দিয়ে দিব। যে আব্বার কথা শুনছি, তো আব্বারের ডাকাতি করি আব্বার তোর হুন্ডা লইছ, মা তোর হতে দিন চুরি করি করি হুন্ডার তেলের রইসা নেস, তোর 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 হুন্ডা কিনে দিছে 5 লাখ টাকা দি, তেল লাগে ডেলি 500 টাকা, তোর বউটা বিয়ে করে আনলে খাবাইব কে? তোর মতো একটা অসিব্য হলো আসেনি দুনিয়াতে। তোর বউটা খাবান কে? তোর বুড়া আব্বা আম্মারে তুই খাবান ফরজ, আর অন তুই ফরজ হেতা গুপ দি উঠে দিছ, তোর বড় হেতারা খাবাইব। আর বছরের এই মাথা হয়ে যাবে বউলার, তোর বউটা তো সিজার করে নাতি বার করতে বুড়িয়ার লাগবে আরো 2 লাখ টাকা, টিয়া দন কে? তুই তো পরে নারী নির্যাতন করবি। হুজুরে বলছি ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবক, চন্দ্রগুঞ্জ যুবক, তোমাদের যাদের সক্ষমতা আছে, ইস্তেতাআত, ইস্তাও বলেন নাই বাবি, ইস্তেফাল থেকে বলছে। কেন বলছে? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। তোর বডি স্ট্রং হইতে হইব, শালটা খাওয়ান যাইতো না। তুই স্মার্ট, তোর বড়ে ঠিক করতে পারবি, খুশি করতে পারবি দৈহিকভাবে। সেই তিল্লায় গড় করিয়ে লইছ, উত্তরা গোলশানে বাড়ি করছ, গাড়ি করছ, তোর চাকরির প্রমোশন হয়েছে, আব্বা আম্মারে সেটেল করছ, ভাই বোনের বিয়ে করাইছ, এরকম ইস্তেতাআতের ভিতরে মা না। তোর বোনকে বিয়ে দেরি হয়েছে, বাইকে সাগরে বাসে, আব্বাকে অসুস্থ, তুই আনাজ বিয়ে করি গেলাই, জমি বেশি তোর বিয়ে করাইব, তুই সিটিং বেড়া। ইস্তেতাআত এতগুলো হরফ কেন নবীজি বলছে? যদি বিয়ে করতে না হারো, তৌফিক না থাক, তাহলে কি করো? হ্যাঁ, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হইব? ফাইন্নাহু লাহু ভিজাউল, তাইলে সে অটো সিস্টেম খাসি হয়ে যাবে। রোজা থাই ইস্তার করবে এক গালা সানি দি, হেতে আরা দিন রোজা থাই তেরি আজোয়া খেজুর শরবত খায়, আরো হেতে মোড়াওর, হেতে চিকেন খায়, প্রায় খায়। চন্দ্রগুঞ্জ বন্ধু করে ধরি আজকে একটু হাফ গরু খাবাচ্ছা, তুই আবিতি হল আল্লাহ গরু খাম চায় যাচ্ছেনি, তুই প্রোটিন রাখবি কেন, এই আমিষ রাখবি কেন? আমিষের 1 সিটি নিয়ে তো তুই 2 সিটি হয়ে যাবি, তুই সমাজেরও নষ্ট করবি, তুইও নষ্ট হইবি। তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং। তোর নবী কইছে রোজা রাখবে, তুই আরো খাস। তো নবী কইছে বিয়ে করলে কি হইব? ফাইন্না আহসানুল ফারজ, তাইলে তোর লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁদা যাবে। ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন, মহিলাদেরকে, বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে। মহসেন মানে হোস্টন মানে হলো দুর্গ, ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু আইতে পারে না, বিবাহিত নারী পুরুষ বিয়ে হয়ে গেলে গই তাগর লজ্জাস্থানে আর শতান আইতো না, তারা হালাল ভাবে এনজয় করব। তো তুই বিয়ে করলে যুবক, তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছ, তোরা আর ইবলিসে জিনা করাইতে আইতো না। ও আঘাত দলিল বাসাব, তোর চোখ অবনত হয়ে যাব। তুই খালি মাইয়া দেখলে ভালো লাগে, মাইয়া জোর মেসেঞ্জারে এমন ওয়াজ অবস্থা, যদি তারা কেউ বিশ্বের সেরা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির যদি সামান্তা যদি হাতে মেসেঞ্জারে ফোন দেয়, এতে এমনি দিয়ে গো হুজুর দোয়া আর কি আপনার লাগি গেছে ভাগ্য কি তারে? ও স্যার বিশ্ববিখ্যাত এই মেয়েগা পাস করলে ম্যাজিস্ট্রেট হইব, আপনার দোয়া আর কি? কত সান হাদি আপনার খোদবা দরকার 3 কপি দিও, কিতে হয়েছে কসা? এ সান না, হজরত সামান্তা আফা আমাকে ফোন দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, এতে কত খুশি। তো বিয়ে করলে আর এদিকে চোখ যাইতো না, তো চোখ মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন বুড়িগাকে প্রতি কথা হলা যেন প্রশ্ন করছে, হোলার তো এতক্ষণ বেশ জিতি করছে। হোলা যদি চন্দ্রগুঞ্জ অ্যাক্সিডেন্ট করে, ঠ্যাং ভাঙলে কি তো মাকসুদ ভাই কত লাখ যাইব? বুড়িগা বুড়িগা রাখো 30 লাখ, কত লাখ? আর হোলার এই ঠ্যাঙ্গের মধ্যে এ রড ঢুকাইব, রড ঢুকাই এন দি ইঞ্জেকশন দি, এটা দিয়ে না কান্দি দিবেন। হোলা কইব আব্বাও, আব্বার মনে তো বুঝতো না, কান্দি দিব। বাইতে বরে কইব ইলা তুই তো বান্দি, তোর তো রু নাই, কি হয়েছে? বলারে ফিজিতে ল, এবার কেয়ারে ল। কহ চন্দ্রগুঞ্জ আঙ্গ দোয়ানে আছি ইয়ার শোরুমের লগে, ইয়ানে বাড়াতি কোন রকম জীবন বাঁচে, 30,000 বাড়াই, তার তোর বাড়ার গোষ্ঠী গিলা আর ওলারে বাঁচা। আর আব্বা তো শেষ হয়েছে, আর তো শেষ, ওলার তো ফসা দিচ্ছে। আর জাফান তো কৃত্রিম পাওয়া নিও, আর ওলাডাল্লাহে চিকিৎসা করি। আব্বা কান্দে, আব্বার তো তুই দুশ্মন মনে করস, খালি তুই মার ফাড়ি, শুধু মার করলো হান্দাস, তুই খালি মা, তোর মার হেডের ভিতরে তো তোর আব্বার বাপ, তোর বিবেকে কুত্তা মতো
আজ যে ওলা করে দম কহেন আর কি কিনা দিও নাই বাবিরে দম কহেন দৌড় দিয়ে ওলার মা মাইয়ারা বেকুন হাতের মারা ধরে আমি একদিন এটাই মেডিসিন এটা টেস্ট করছি বুঝতে আমি একদিন ডাক দিলাম আঙ্গুয়ে তীরে চুপ হোলা মাইয়া ওরে তিনুগা নিচের দিকে নেহাতের মারে এনে ধরে রেখছি তাই ঠ্যাঙ্কের এনে ডুলাই আমি কি তার আব্বা কি থাকো মা তুই তো বিয়ে দিয়ে গেছি কার নাম মরে দমক দিছেন তুই একই দমক দিছি এটা টেস্টিং করলাম তো তোর কোত্তা এটা কার দিছিস এটা কার কোত্তা মাতে না কলার হেড এনে গুতাইলাম কিরে হেড বাত কার তোর মার হেড ইতির হেড বাত ইডি কার সবাই আর ভাত খায় আর রুজি খায় হিতিরে ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আইতে 10 মিনিট লাগবো আই শুধু একটা বাম্পার নিলেন তোরা কনে আসিলি এইভাবে দিতিরে আফজাদি তো রিয়েলেছ আই দেড় বিঘের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই সব মারফাটি সব সিটিং এর গল্লাই করতে আছে তো আব্বাল্লাই তো তুই করছ তুই আজ যে বিপদ অরস তোর আব্বা ইয়াও ফিরুল মারুমিন আখিহে ওয়াবিহে ওয়া উম্মিহি আল্লাহ কেন 2 নম্বরে আব্বার কথা কইছে আগে বাইর কথা কইছে ভাই এই ভাই কোবা কবি কিন্তু তোর বাইরে কেউ কোবাক দৌড় দি ভাই চলি আইব ল্যাংডা হই আহা লুঙ্গিও নাই আর বাইরে কে রে মারছ তারপরে আব্বা আইব তারপরে উম্মিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি এইভাবে এরপরে আরো কথা বলছে এই কথাগুলা বলছে আর সম্পদ কেন ভাইদেরকে দিতে বলছে বাতিজাদেরকে আল্লাহু আকবার আপনি বিপদ দৌড়িয়েছেন আপনার বাতিজারা আপনার পাগলে যাব বাইরা পাগলে যাব প্রতিটি বাপ আছে এতে হোলা প্রোডাকশন দিতে পারে না আর লাকসাম শরীফও আছে মাইয়া সবটি সম্পদ মাইয়ারে দিয়ে যায় কত বড় কাটটা ফরজ তরক এটা তো ফরাইজের আইন লঙ্ঘন করছে নেস পাইব আপনার মাইয়া আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলুসাইন পাইব আর 3 ভাগের 1 ভাগ সম্পদ আপনার ভাইয়ে পাইব যদি ভাই মারা যায় বাতিজারা পাইব বাতিজা না থাকলে বাতিজার ঘরের নাতিরা পাইব ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা সুবহানাল্লাহ এই আয়াতটা চলে না এখন মারিয়ে লেব মাইয়ার বার করে বোর্ড ডরে বিয়ে আর একখান কর আর কত লোক খেত 3 আন 4 আন এই ক্ষেত যেন ওলা হয় না তো ক্ষেত আরো 3টে আছে তো ইয়ানো যেন মূলা মারি গেছে তো ইয়ান মূলা বান্য দুল্লা বান্য এই ক্ষেত্রে তুমি কুমড়ার হাক করো ওই যাইব তুই এক ক্ষেত বান্য ওকা ক্ষেত কয়টা কথা কয় না বুড়িগারা ও ক্ষেত কয়টা এইগুলো হলো আসলি ওয়াজনিন না এটি সারা রাত শুনলে উঠতো না আল্লাহু আকবার এটিতে কোরআনে অ্যাকশন করে ধরিয়ে লেছে আল্লাহু আকবার ক তো বুড়িয়া কি থাক আজ জায়গাটা বেশিলাম 30 লাখ দোয়ানিটা বেশিলাম বউ ক তোমরা আল্লাহ করছিল কোন আর হুতরে বাঁচাইতে হইব তো বুড়িয়া পাও এক কানে না বাঁচাইবা হোলা যদি জিনা করে অনাদি অনন্তকালের জন্য হোলাটা জাহান নামে চলে যাবে আর ইসলামী সরকার কায়েম হইলে হোলারে তো এই 100 দররা দিব বাগলা গুলিয়ে লইব হোলারে নির্বাসন দিব 2 বছর শেষ হোলা আর চিরতরে হোলা বেজ্জিতি অমকর হোলা জিনা করছে এরকম বেজ্জিতি হইবার আগে আগে হোলারে মনে করবেন আল্লাহর রাস্তা আর হোলারে জাকাত দিছি কিতা কর হোলারে বিয়েটা করা আল্লাহ কিতা করবে না আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহ আনের বিবেকের হেদায়েত করেন কিনলে মাইয়া কারে ঘুরান শুধু কন্দি ইটালি আর আমেরিকা হলো আইব ওই চন্দ্রগুঞ্জ বাজার কৈতর ব্যবসা হয়নি কৈতর হয়নি সিরাজ কৈতর কোন দেখছেন নি 7,000 টাকা 8,000 টাকা সুন্দর করে বুড়িয়া এত সুন্দর সিরাজ কৈতর দেখলে মায়া লাগায় দেখলে চুমা খায় বুড়িয়া বলিস কোন দি সিরাজ কৈতরে বড় কাস্টমার আইব কোন দি হোলাগা আমেরিকাতে আইব টুকুর করি হোলা সোনাই মই হোলাই গেরে দি দেয় হোলা আমেরিকা না কাবিন কিতা আর কটা করতাম তো এখন শুনেন ওই হোলাকারে বিয়ে করা আল্লাহ মনে করেন এগুন আল্লাহ রস্ত হোলারে দান করে দিয়েছেন ফেরেশতারা ধরলে তো এদের কোবা লাগবে হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে করলে তো 30 লাখ দিয়ে সারাইতে আসবেন অন ফেরেশতারা কোবাইলে তো হোলা শেষ তো আল্লাহ রস্তে জিজ্জা মারি কিছু দিবেন আর কি দিবেন ফেসবুকে তো নষ্ট করেই লেছে আর তোর ফাও সাবিদরি কই হোলারা কদর কাম কর দেশ উন্নয়নের কদর কাজ কর দেশ মাতৃকার জন্য একটু ভালোবাসাতে পড়ালেখা কর ডাক্তার হ ম্যাজিস্ট্রেট হ আলেম হ একামতে দিনের অতন্ত্র তিনি সে মহিয়ান গরিয়াদ সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করাইয়াছেন
আসরা মানে রাত্রে ভ্রমণ করানো, আবেদিহি মানে মোহাম্মদ সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মসজিদিল হারাম, বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক তিনি বরকত নাজিল করে দিয়েছেন। আমি আমার নবীকে কেন ভ্রমণ করাইছি? একটা মাল্টিপল ভিসা দিয়ে দিছি, টোর ভিসা, জান্নাত জাহান্নাম তাম জগতের, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নবী আমার কুদরতের কলকারখানাগুলো, নিদর্শনগুলো দেখতে পারে। সুবহানাল্লাহ। আয়াতটা আল্লাহ এই কথা বলে শেষ করছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এত হাজার গুণবাচক নাম থাকতে এখানে বাসির এবং স্বামী বলেছে। স্বামী মানে যিনি সব কিছু শোনেন, বাসির মানে যিনি সব কিছু দেখেন। তো এইটা কেন বলছেন? মানে টার্গেট হলো আমার নবীর মেহরাজের যারা যারা অস্বীকার করো, সমালোচনা করো, সবাই আমি দেখতেছি, কিন্তু কি কি সমালোচনা করো সব আমি শুনতেছি, সময় মতো জায়গা মতো জবাব দিব, বাম্পার শুনে আলাম। তোমরা সাধারণ মানুষ যদি রকেট বানাই চাঁদের দেশে যাইতে পারো, যেই নবীর কারণে রকেট সৃষ্টি, এরোপ্লেন সৃষ্টি, চন্দ্র সূর্য গ্রহ তারা আর স্বাধীন সৃষ্টি, সব সৃষ্টি, সেই নবীকে আমি এই সমস্ত মাধ্যম ছাড়াই নিতে পারি। সুবহানাল্লাহ। 2026 সালে বিকেএসে কেমন না, বিকেএসে দিও বাবু, বিকেএসে দিও ভাইয়া, ঘুমাইনি। এই জন্য আল্লাহ স্বামী এবং বাসির বলে দমকাইছেন, স্বামী এবং বাসির বলে দমকাইছেন। আমি তোমাদের সকলের কথা আমি শুনতে পাচ্ছি, কারা কারা নবীর বিরুদ্ধে কথা বলো। আল্লাহ এ জগৎ সৃষ্টি করেছেন, কত নবী রাসূল দেখার জন্য আশা প্রত্যাশা করেছেন, ভিসা অ্যাপ্লাই করেছেন, দেয় না, ভিসার জন্য আবেদন করছে। মুসা আলাইহিস সালাম তো খুব, আল্লাহ রব্বি আরেনি, আমাকে দেখা দাও, তোমাকে দেখবো, তোমার সৃষ্টির রহস্য দেখবো। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো ধরে, কিন্তু সাইডও জানে না। ওরে বাপ রে বাপ, আল্লাহরে কো না আয় সামু দেখতে ইতেন না, আবার কি এটা কোনো কথা না, আমি সামু আপনার দেখাতেন। তা আল্লাহ সামনে আবার শর্ত দিছি, আমি আমার নূরের তাজাল্লি বিকিরণ করবো। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, নূরের তাজাল্লি আমার ফোকাস দিমু, হেডলাইট মারমু, আমি মাওলার জাতে সত্তা। যদি হেডলাইটে পাহাড় ঠিক থাকে, তুমি যদি ঠিক থাকো, তাহলে চাইবে অসুবিধা কি? তবে পাহাড় টাহাড় চলে গেলে, তুমি যদি কোনো অসুবিধা হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও অপারেশন থিয়েটারে, আমি কইতে পারতাম না। দেখছেন নি কোন জাতের আল্লাহ আর কেমন নবী? আল্লাহু আকবার কর, কত মজার কথা চলি যা আরো। আল্লাহু আকবার। আল্লাহ যখন নূর বিকিরণ করলেন, মন সে দেখা দিলেন, তুর পাহাড় জলে সুরমা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা ওয়াফাকা ওয়ালা, এরপরে বলল ইন্নী আনা মিনাল মুসলিমিন তুবতু ইলাইক, আল্লাহ আমি তওবা করলাম, এই দুনিয়াতে আসলে আপনারা সাইবার মতো শক্তি নেই, আমি ট্রাই করছি, কাম হইতো না, আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দিয়ে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিজে গাড়ি ভাড়াই আল্লাহর বাড়িতে আরশ আজিমে তাম জগতে দেখাই দিছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এখানে 13টা তাৎপর্য আছে, এগুলো আমি বলতে গেলে আমি আসল কথাটা এই বছর 25 বছরও বলতে পারি নাই। আজকে বাড়ি থেকে নিয়ত করছি, আজকে শুধু জাহান্নামীদের কথাগুলো শোনাবো। তো আলোচনাটার আগপিস ঠিক রাখার জন্য একটা তাৎপর্য বলবো, আর হাদিসটা ট্রান্সলেশন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রায়তু নূর রব্বি, আমি আমার প্রভুর নূর দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে আসল চরিত্রে দেখা, নূর দেখা, এ নিয়ে সাহাবীদের মাঝেও মতানৈক্য, ওইদিকে আমরা যাচ্ছি না, একতলাফকে বাইপাস করে দিচ্ছি। তো এখন
আমরা যে বলি নবীজির সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে কি? নেতা, সর্দার, ইমাম। তো ইমাম মাকসুদ ভাইয়ের 10টা গাবি আছে কাগজপত্রে লেখা। গোসলাত যাইছে আইতে ঠেনটিন না আল্লাহর বলত দুগা কিতা তো ঠেনটিন না আল্লাহর বলত কোগা মাইনবডি কেউ। তো নবীরে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, এই কথাটা বলছে। প্র্যাকটিক্যালি ইমামতি তো করতে হইবে। নবীরে বোরাকে উড়ে এক টানে যখন বাইতুল মুকাদ্দাসে নিল, জিবরিল আমিন বোরা গেল, কইল বোরা কাফি হানা, থামো এখানে। নবীজির সিগন্যাল দিল, এঞ্জেল আলাইহা, নবী আপনি এটার থেকে নামেন। নবীজি বলছেন নাজাল তো আলাইহা, আমি নামলাম। আজানা জিব্রাইলু, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের সাইদা সাকরা, সাকরা মকমিনারাতে উড়ি বাইতুল আজাদ মসজিদে আর কি আজান দিতে লাগলেন। এক আজানে তামাম জগতের দরজা খুলে গেল। সকল রহমতের ফেরেশতা, সকল নবী রাসূল যে যে প্রান্তে ছিলেন সকলে বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনা এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর জিবরিল আমিন এবার একামত দিতে থাকলেন। বাইতুল মুকাদ্দাসের সকল নবী রাসূল এবং সকল রহমতের ফেরেশতারা এই কাতার বন্ধ হইল। কথা বলিও না, গুনাহ হবে, গুনাহ হবে, কষ্ট দিও না। আলোচনাটা খুব মজার একটা আলোচনা করবো আজকে, আমি এরাদা করছি। আমিন। তো সারিবদ্ধ হয়ে গেল, একামত শেষ হয়ে যা, ইমাম নাই। কি নাই? পশ্চিম কোন দিক? এদিক। ইমাম নাই। তো এখন প্রত্যেক নবী রাসূল নমিনেশন পেপার কিনে এনেছে। আদম শফিউল্লাহ কিনছে, আল্লাহ আজকে তো বোধহয় ইমাম আমিও, আমার সবটি ফলারে পাইছি আজকে, আজকে ইমামতিটা আমি করে দেব। মুসা কলিমুল্লাহ কো আল্লাহ ঘটনা তো বোধ আয় করবো। ইব্রাহিম খলিলুল্লাহ কো জাতির আব্বা আমি, ঘটনা আজকে আমি। কিন্তু জিবরিল আমিন একামত শেষ করিয়া লা ইলাহা এই কইব আর কি। কিন্তু ইমামের কোনো সিগন্যাল নাই, ইমামতের সিট খালি। এরপরে আজরাইল আলাইহিস সালামও নমিনেশনকে নিয়ে এলেছে। ঘটনা আমি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সবটি ক্রস ফায়ার আমি দিই, ঘটনা বোধ আজকে আমি খেলাম। জিবরিল আমিনও নমিনেশন কিনছে, আল্লাহ বোধ ঘটনা ইল্লাল্লাহ কই এলেছে। একামত শেষ, ইমামতের কোনো সিগন্যাল নাই। এবার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইল জিবরিল আমিনের কাছে, জিবরিল তুমি আমার নবীজির ইমাম বানাও। নবীজিরে এবার জিবরিল আমিন মিনারা মেম্বারের কাছে গেলেন, যাই নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ। আজান দিল উনি, একামত দিল উনি, ইমামও তিনি, আর আমরা কি? তো নবীজিরে বলতেছে ফাকাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দুইও বাহু ধরলেন, ধরি ফাকাদ্দামানি, আমাকে সামনে এনে বললেন আনতালিল ইমামাতে, ও নবী আল্লাহ আপনাকে ইমামতের জন্য সৃষ্টি করছে। আমার সামনে আনে দিয়ে গেল, নবী আজকের ইমাম আপনি। এই 2 রাকাত নামাজ পড়াইছে, এক ইমামতিতে সকল নবী রাসূলের ইমাম হয়ে গেছে, ইমামুল মালায়েকাও নির্বাচিত হয়ে গেছে, সকল ফেরেশতাদের ইমাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি, সেই নবীকে পাইয়া খুশি না বেজার? খুশি। এই যে আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেননি? এই সে সাইয়্যিদিনা মুহাম্মদ, শুধু আমাদের সর্দার নয়, সকল নবীদের সর্দার, সুবহানাল্লাহ, সকল ফেরেশতাদের সর্দার, সুবহানাল্লাহ। নেতা নেতা, লিডার লিডার, ভিতরে লিডার। এই প্র্যাকটিক্যালি লিডারগিরিটা দেখাই বেল্লাই আল্লাহ নবীজিরে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এই লিডার এই প্রশ্নগুলো এন্দি জমা করিয়েন, তারা আরে মুফতি বানা আল্লাহ কি করি। এরকম তাৎপর্য আছে কয়টা?
13টা আমার লিখিত আল মেহরাজুল ইমামিল মুরসালিন কিতাবে পেয়ে যাবেন। প্রায় 400 পৃষ্ঠার মতো আমার এই কিতাবটা। এখন আর পাবলিশ করি না, কারণ আমরা করে এটা বেচতে তো আমি মরি যাই, শহীদ হয়ে যাই। কত যুদ্ধ করি বেচন লাগে, এটি করবো গে। এই 53টা কিতাবের প্রকাশনা বন্ধ। আমার ধনী ব্যক্তিদের কাছে এটা জানছে, আমার প্রবাসী শিল্পপতি, আমার কলিজাদের কাছে আমার নিবেদন থাকবে, আব্বা আম্মার জন্য আপনার গ্রামে আমার জুমার খুতবাটা দিয়ে দেন। আব্বা কত কষ্ট করছে, আব্বার লাগানো গাছ, 2000 টাকা টাকা এনো, 100 বছরে খুতবাটা থাকবে। ইমাম সাহেব 50 বছর আলোচনা করে শেষ করতে পারবে না, এত এলেম এখানে আছে। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমি নিবেদন তো করতেছি, কেউ সাড়া দেয় না। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিন, আপনার বাড়িতে আমি পৌঁছাই দিব। এটাই আবার বিকাশ নগদ রকেট করার নম্বরটা। শিল্পপতিরা আপনার পুরো ইউনিয়নে খুতবাটা দান করেন। 39টা মন্ত্রণালয়, কোরআনে কারিমের কয়টা আয়াত আছে আমি লিখে দিয়েছি, এডিশন কপিতে পেয়ে যাবেন। আল্লাহ তুমি আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ 200 জন দানবীর দান করো বাংলাদেশে, আমিন। যারা নিজের গ্রামে, নিজের ইউনিয়নে, নিজের থানার সকল মসজিদে আমার এই খুতবাটা দান করবে। আমিন। আমি আবারও আবেদন রাখলাম 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিয়েন। হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি। আবার এটাই বিকাশ নগদ রকেট করা, 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দেব। আল্লাহ তুমি আশা পুরাও। আমিন। অনেক বড় খুতবা, আপনার আব্বার নামে জুমাতে খুতবা থাকবে, কত বড় নেয়ামত। তো প্রিয় বন্ধুরা, মেরাজের এই জিনিসগুলো আর বললাম না। আর মেরাজের 14 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ রসুল এসেছেন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইসরার 14 দফা কর্মসূচি। 1 তাওহীদ, 1-2 এভাবে বললাম না, একসাথে 14টা বলে দিই। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক আদায় করা, অপচয় রোধ, মিতব্যয়, সন্তান হত্যা না করা, ব্যভিচার, জেনা না করা, খুন না করা, এতিমের মাল ভক্ষণ না করা, ওয়াদা পালন করা, ব্যবসায়ে সততা, তথ্যানুসন্ধান, সাংবাদিকতা আর কি, গোয়েন্দা বিভাগ, সিডিআই বিভাগে চাকরি করা, কিভাবে করতে হবে, অহংকার না করা, শিরক। তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত 14টা কাজে আসলে মূলত মহাগ্রন্থ আল কোরআনকে যেভাবে আপনি গবেষণা করবেন, মনে হয় যেন একটা সূরাতে সব আলোচনা আছে। কি যে মজা লাগে মহাগ্রন্থ আল কোরআনকে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 14 দফা দাবিতে সব কিছু আছে। তো তা আসবে ইসলামী খেলাফতের মাধ্যমে। আমালুন সোয়ালেহ কেমন, এটা 5 ভাগ। নামাজ, রোজা, দাঁড়ি, টুপি। 2 তাবলীগের কাজ। 3 সৎ কাজের আদেশ। হালাল খোর আদম সফিউল্লাহ হালাল খানা আমরের নির্দেশ পালন করতে পারছে। কুলা মিনহা রাগাদান, খাইতে গেছে ঠাঁসা খাই ইলিশ, তবে লা তাকরাবা হাজি সাজারা, নেহি সুচুকটা পারে নাই। তো অন্যায় থেকে বিরত রাখা জাফির মাসায়েকেরা করেন। আর এর জন্য ফাইনালি রাজশক্তির দরকার, ক্ষমতার দরকার, না পারবেন না ফিরেতে। 5 অন্যায় দূর করে নেয় প্রতিষ্ঠা, এটা অত্যন্ত কঠিন। এই 5 নম্বর বাদ দিলে ইবাদিল্লাহি সালেহিন হতে পারবেন না। এই 5 দফা, এই 5 সেক্টরে কাজ করতে হইব 14 দফা বাস্তবায়নের জন্য। পড়ি আমরা আমিন। আসেন, আমি আর এখানে আর কথা বলবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম 21 রকমের জাহান্নামীদেরকে 21টা কন্ডম সেলে তিনি দেখে এসেছেন 21 রকম পাপিরে 21 রকমের ছেঁচা দিতে। নাউজুবিল্লাহ কর। আজকে এই আলোচনাটাই আমি করব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও সকল জাহান্নামীদের এই কথাগুলো যাতে আমি বলতে পারি। এখন একটা মজার কথা কই, জাহান্নামীদের কথাগুলো বলার আগে আপনাদেরকে একটা কথা বলি। জাহান্নাম নিয়ে আল্লাহ কতবার আপনাদেরকে ধমকাইছে মায়ের নিয়ে, আপনারা তো কেউ খেয়াল করলেন না। আপনারা মনে হয় যেন একটা আছেন আর কি, অপারেশন যারা হয়েছেন, হাত যাদের কাটছে, দুঃখ যারা পাইছে, নালাতে যারা চেয়ারের লগে বাড়ি গেছেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন, ওইছেন নি? ওইছেন নি? হ্যাঁ,
চামড়া কতটুকু? অল্প কতর চামড়াতে। তো নবীজিতে বলছেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতে দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু হতে ও গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতে। আমি এই হাদিসের অ্যানালাইসিস করি মুসলিম শরীফের 2189 নম্বর হাদিসটা মেসেজ অ্যানালাইসিস করি আল্লাহ রসুলের। এটা আমার আলট্রাসোনোগ্রাফি রোমে ঢুকেছি আমি আল্লাহ রসুলের হাদিসটা ঢুকে আমি জাহান্নামের আযাবের তীব্রতাটা বের করলাম। আল্লাহ রসুল কেন জাহান্নামীদের দাঁতের তুলনা দিলেন? ওদ পাহাড়ের মতো লম্বা এক এক জাহান্নামীর দাঁত। ওদ পাহাড়ের আবার আমি বস্তু জগতের নিয়ে আসলাম অঙ্কে। ওদ পাহাড় কত বড়? প্রায় 3 মাইল। কয় মাইল? আপনি গুগল শরীফের জিজ্ঞেস করলে দেখাইবে 7.50 কিলোমিটার। তা আমি এটা 3 মাইল ধরলাম আর কি। তাইলে 3টা দাঁত কল্পনা করেন, আমনের দাঁত 3 দাঁতের এমনের দৈর্ঘ্য নেন, প্রস্তে মাফেন কত দূরে? 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে 1 ইঞ্চি সমান জাহান্নামের দেহ কত বড় হইব? কত মাইল? হ্যাঁ, এক দাঁতে যদি 3 মাইল হয় 3 দাঁতে কত হইব? হ্যাঁ না, এক দাঁতে 6 মাইল। 6 মাইল, আমি ভুল বলছি, 6 মাইল। তাহলে এক দাঁতে যদি 6 মাইল হয় একটা উহুদ পাহাড়, তাহলে 3 দাঁতে কয় মাইল হইব? 18 মাইল। 3 দাঁত সমান কয় ইঞ্চি? 1 ইঞ্চি। হিসাব বুঝছেন নি? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন জাহান্নামীদের গায়ের চামড়া গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, তাদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। তা আগে মুসাফির হইলে মাসলা শরীয়তের কত মাইলে মুসাফির হয়? 48 মাইল। কয় মাইল? আজকে আসতে আসতে আমি কান্দি দিছি, আল্লাহ মাকসুদের মাহফিলে যামু, আল্লাহ মুসাফিরের পথ 3 দিনের পথ। পৃথিবী কত আগায় দিছো আল্লাহ, 20 মিনিটে রাস্তা চলে আসি। আহা, এই সুন্দর পৃথিবী আর থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ তাআলা শাহাদাতে সাক্ষ্য দিচ্ছে পৃথিবীর অবস্থা আর ভালো না। কথা ঠিক কিনা? 3 দিনের পথ মানে 48 মাইল। কয় মাইল? তাহলে জাহান্নামীর গায়ের চামড়ার পুরুত্ব কত? 48 মাইল। আর হাতের 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কত মাইল? 18 মাইল। আফসারি আছে হাতে ধরেন 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তো 63 ইঞ্চিতে হাতে কত লম্বা হইব? যদি আল্লাহ হাতের জাহান্নাম নেয় আর কিসমতে যদি থায় নসিব হাতের মায়ের, ঠিক নি রে? তাইলে হাতে 1136 মাইল হইব লম্বা। 1136 মাইল। তো সংক্ষেপ ধরি, লিঙ্গ ধরি, লিঙ্গ মাফ। এবার 5 ইঞ্চি ধরলাম, যেটা লিঙ্গ মাফা শুরু হয়ে গেছে। দেখবা ওয়াজ কারে কয়। কত ইঞ্চি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি সমান লিঙ্গ কত মোড়া হয়? কত লম্বা হয়? 5 কত? 90। দেখছেন, এগুলো হিসাবও বোঝে না, এই জন্য ওয়াজ বোঝেও না, এরা মফিজের মতো চাইতেন। আরে 5 কত? 90 মাইল লম্বা হইব জাহান্নামীর লিঙ্গ যদি 5 ইঞ্চি ধরেন। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের এটা কোনো 5 ইঞ্চি নো, শরীর অনুসারে 8-9 ইঞ্চি হইতে পারে। এবার এটা লিঙ্গটার বেড় ধর 1.5 মাইল, 1.5 ইঞ্চি। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27। মাশাআল্লাহ, এই যে একজন পাইছি, আর কোনো ওয়াজ বুঝতেছে না। কত মাইল? 27 মাইল হইব তোর লিঙ্গ। এটা মোড়া চামড়া কত মাইল? গুড, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তোমরা মনে করো আমি হাসাইয়ের, তোমারে কি দারুণ এক জগতে আমি নিয়ে যাচ্ছি। 48 মাইল হইব তোর এটা চামড়া মোড়া। তাহলে 48-এর লগে 27-এরও যোগ দে, কত হয়? হ্যাঁ, 75। মাশাআল্লাহ, তাকবীর দে, তারা আই লাভ ইউ জানা, লিল্লাহি তাকবীর। এর হইলো ওয়াজ বুঝিন না লোক। 75 মাইল হইলো তোর এটা মোড়া। লম্বা কত রে? 90 মাইল। লম্বা কত? আয় তো জাহান্নামের এটা যদি এই অবস্থা হয়, তো ওই আম্মাজিরা ব্যথার একক ডেলরোমিটার, তুই গুগল সার্চ দিস, ব্যথার একক কি? ডেলরোমিটার। যে মানুষ যে ব্যথা পায় এটারে ডেল কয়।
মিটারটার নাম হলো ডেলরোমিটার, ব্যথার একক হচ্ছে ডেল। তো ডেল যদি হয়, আম্মাজিরা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট পায়, আর পুরুষ 42 ডেলের পর আর বাঁচে না, হেতে মরে যাবে বই। আবার সেদিন এই চ্যাট জিপিটি শরীফে দেখলাম, পুরুষের আন্ডার মধ্যে যদি আঘাত করস 5000 ডেল কষ্ট হয়, 5000 ডেল। তো এটা সেটা আমার বুঝে আসে না, যদি 42 ডেল কষ্ট পাইলে মরে যায়, তাহলে ব্যথার তীব্রতাটা আন্ডার মধ্যে দিলে এভাবে হয়, কিন্তু হাতে তার বাঁচার কথা নয়। আন্ডা ভাই যদি লাথি দেয় ওইভাবে যদি টোয়া মারস আস। এই যে নবীজি হাদিসটাতে তো করে হাসাই পাল্লা কয় না, যদি ঠিক আছে জো বাইডেন জাহান নামে যায়, ম্যারাডোনা আমার ভাইসা, মেসি, নেইমার, তো লিঙ্গটা যদি হতায়, যদি আল্লাহ ফেরেস্তা অজ্ঞারে 1 কিলোমিটার দায়িত্ব দেয়, তুই শুধু 1 কিলোমিটার শেষ, তাইলে ওই অঙ্গের ব্যথার তীব্রতা কত? তুই যে আমহাইটে উঠছিলি চন্দ্রগুঞ্জ, আমহাইটে উঠছিলি না ছোটবেলা, এ লোট কি আমটা ধরতে আস, লাল লাল ফিফড়া, তোর চোখ বার করে দমকাইতে আছে, আসলে এরা কিচ্ছু করতো না, এরা গাছের নিচে ফোন দিতে আছে, সবুজের রাগুরি আকাশিয়া মিন্টারে জোনটা ডাকাইতে রে, তোরা কোনায় আস তা সজীব বা আমহাইটে উঠছে, হাতে ফ্যাট টান দিছে দে, দাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা খালি, তুই শুধু অ্যাসেম্বলির আগাটার মধ্যে শুধু বসাই দিবি। সাধারণ একটা ফিমড়া হাতে গাছের ডাল্লা ধরে আর না আম ধরেন, এই অ্যাসেম্বলির আগাটার মধ্যে কামড়টা দিছে, মাখো কই আইনবে হাতে আইনছে সে ডাইনাত, গাছটা ছাড়ি দিয়ে 30 হাত উপর থেকে পড়ি, সজীব কি শেষ। তাইলে আবার বুঝছনি ব্যথার তীব্রতা কত, তার সেন্সলেস হয়ে গেছে। তইলে যদি তোমরা জাহান নামে যাও, ব্যথার তীব্রতা কত? তোমার যে হাঁটু আছে ভাই সাহেব, হাঁটু 12 ইঞ্চি দিচ্ছি আমি, কত কত ইঞ্চি? 12 ইঞ্চি। তোমার এই নালার দৈর্ঘ্য ধরলাম 12 ইঞ্চির 18 দিয়ে গুণ দাও, কত হয়? 216 মাইল। কত মাইল? হজরত আল্লামা কুররাতুল কদমের আল্লামা আর কি আমার মেসি ভাই সাহেব, হাতের নালা হইব কত? 216 মাইল। নালার যে চামড়া এটা কত মাইল? 48। কত মাইল? ভাইসা জেঠা কাকু বাতিজা, তুমি বাইর ঢুকতে সেহারে কোনোদিন আন্ধারিকে বাড়ি খাও না নালার মধ্যে? চন্দ্রগঞ্জ বাজার তো যাই, শহীদ সাহেবের প্রিন্সিপালের মাদ্রাসাতে যাই, তুমি জানো নালাটার মধ্যে দরজার ইয়ে সেহারের মধ্যে নালার বাড়ি গেছো, সিটকেরি নাই আর কি, নালা দিয়ে তোমার বউয়ে কাঠের সেহার দিয়ে রেখেছে, নালাটার মধ্যে এমনি বাড়ি খাই, মাগো মাগো আল্লাহ তোর বিচার করো ক্লা বান্ধি এলা খানিল সাই তো অজ্ঞান হয়ে যাই, তো এলা মরে গেছি। কদ্দুর বাড়ি গেছে, অল্প কদ্দুর খালায়ও ন, ঠিক নেই? তাহলে আমার ভাই এই মেসিটারে 216 মাইল লম্বা তার ফায়ের নালাটা, 48 মাইল স্কিনের পুরুত্ব। এই স্কিনে বাড়িটা দিতে হইলে 48 মাইলের ব্যথা দিতে হইলে ফেরেশতারা কত ফিকা দিব রে, কত জোরে চিৎকার দিব রে, এই জগৎ থরথরাইয়া কাঁপবো জাহান্নামীর গো চিৎকারে। নবীজি কেমন করে এই সমস্ত হাদিসগুলো বলল? তুই কোনদিন বস্তু জগতের সাথে আমার নবীর ওয়াজ মিলাচ্ছ? তুই বই রয়েছ ত্রাণের ভিতরে হাত দিয়ে আমার ওয়াজও নসের আর আসসের মনে করো আসন্য কথা কইয়া তোরে চন্দ্রগঞ্জ পাড়ি থানার ওসি মাকসুদ ভাই যদি ফোন দেয়, সজীব তুমি একটু আমার সাথে দেখা করো, পাগল হয়ে যাবে, তো অজ্ঞান হয়ে যাব। ওই মেম্বার সাহেবের ফোন দিব, আজাদি ভাইয়ের ফোন দিব, ভাই কিতা ভাই কি হয়েছে কান্তস্কা, আর ওসি সাহেবের ফোন দিয়েছে, আমি বলে গীতা দেয়া করতাম, চেয়ারম্যানের দেবে কাকু আগলে গেছি তো কাকু কিতা ভাই জীবন অন্যগুলোর লগে থাকি দেখছি কতদিন অন্যায় করছি নি, কিতে হয়েছে কসা? বই বারবার ফোন দিব, শালা শালিরে ফোন দিব, বোর হেতির বোনের জামাইরে ফোন দিব, ভাইয়া আপনি চাইছেন তো বিয়ে দিয়েছেন সজীবের কাছে, কিতে হয়েছে? শালি তুই কান্দিস না, শেষ তো লাইফ মার্ডার। আল্লাহ কিতে হয়েছে ক আনগে বিয়ের চন্দ্রগঞ্জ ওসি সাহেবে ফোন দিছে, একটা ফোনে তোর লাতাসনা বার হয়ে গেছে, তোরে আল্লাহ কত সবার ফোন দিছে, তোর বাগলা খুলি এলে মায়, কিন্তু তোরে জাহান্নামে নিয়ম। তুই কোনোদিন মাবুদের সাথে তলে তলে সমঝোতা করলি না,
তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার বললি না। আমি সন্দীপে এই হাদিসটারে আলট্রাসোনোগ্রাফি করছি আরো 4 বছর আগে। কইলাম কি রে নবী জাহান্নামের দাঁতের ওত পায়ের লগে তুলনা দিল, আমার হৃদয়ের আয়না খুলে গেছে। আমি নিজে 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 গবেষণা করলাম, দেখি আমার নবীজি এটার লগে দিছে, দেখি জাহান্নামীদের এই চিন্তাগুলো আমি করে দেখি। আমি হিসাব বাইর করলাম, ফায়ের ফাতার প্রস্থ, তোর ফায়ের ফাতা আছে না, ধর ব্যাকে ফায়ের ফাতা মাপ কয় ইঞ্চি চা, আর এমনি বিগত ধরি মাপ এক বিঘত। 1 বিগত আনুমানিক কয় ইঞ্চি? হ্যাঁ 6 ইঞ্চি। আচ্ছা আমি কমাইতেছি, আমি 6 ইঞ্চি ধরছি। ফায়ের চামড়াটা, ফায়ের ফাতাটা যদি 6 ইঞ্চি হয়, 6 18 দিয়ে গুণ দে, কত হয়? 6 18 106, 6 18 5 18 90 হইলে 6 18 108, 108 ইঞ্চি কি হইব? 108 মাইল কি হইব? তোর ফাও কি হইব? লম্বা। আর ফায়ের যে চামড়াইটা কত মাইল রে? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ তুমি এই বরকতে আমার মাফ করে দিও। আমিন। ভয় আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার আর তোমার বান্দাদের ব্যাপার। আল্লাহ আমি কথাগুলো তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ 108 মাইল ফায়ের ফাতা, কত মাইল? আর ফায়ের যে চামড়াটা কত মাইল? এবার আয়, তোর এখন যে ফাতাটা আছে সামান্য, এটার চামড়াটা, এটাতে তোর সামান্য কাঁটা ফুটলে দুঃখ আসছি। অনেকে জলের গাই হইলো তো লাইফ মার্ডার ফাওটা কাটিয়ে লাগে যদি এটিএস ইনজেকশন না দেস। এই সামান্য এই মরিচা তোর ফাওটা বাদ করে দিতে পারে। কোনো গছা আটকিলে তুই লাইফ মার্ডার, সামান্য জীবাণু ফায়ের ফাতাতে আটকিলে। আমার শ্বশুরে বলছে মাকসুদ ভাই, একটা মামলার বিবরণ দিতে যায়, রফিক এক আসামির কথা কইল আর কি, পুলিশে চেয়ারের নিচে বইয়ে পোতাইছে তারে উল্টা ভাবে, এভাবে কাটাচ্ছে। একজন পুলিশে বসে পত্রিকা পড়তেছে, তো উল্টা হাতের হতাইছে দে এমনে দিই, এত তার ঘুরতে পারে না। ফাওডার হয়েছে কেমনে? এমনে এমনে না, শীতে কোলাতে শোয়াই দেন। আমি দেখছি অসহায় বান্দাদের ফাওগুলো এমনে থায়, আমি দেখছি শীতেতে মানুষ পড়ে দে, কাঁদছি তাদের জন্য, এমনে থায়। রফিকও পুলিশে আপনার রোলটা দিয়ে এনে 2টা বাড়ি দিছে আসামিটারে, নিজের গালটা নিজে এনতে টান দিয়ে এনে কান পর্যন্ত চলে আলেছেন ফাট করে। আব্বাও কইতে আসি, আব্বা কইতে আসি, আব্বা বলতে আসিও ব্যথার তীব্রতাতে ফায়ে কি জেলে সর্বশেষ শাস্তি এটা দেওয়া হয়। যারে ফায়ের ফাতাতে মারে এতের লাইফ মার্ডার, হেতে আর নাই দুনিয়াতে, বাসি থাকলো হেতে শেষ, পাগল হয়ে গেছে। সেদিন নেই 5 দিন আগে আমি টাঙ্গাইল মাহফিল করছি, পোলাওগা আমার ফাও মেসেজ করি, আমার ওই ফায়ের ফাতাতে এমনি এমনি ইয়াতে নখ দিয়া আসতে, আমি এমনি দিই উঠি। তো হেতে হুজুর আল্লাহর রহমতে আপনার কোনো অসুখ নাই, কিডনি টিডনি সব ঠিক আছে, হার্ট ঠিক আছে। কইলাম এটা কি? দেহের সকল রোগগুলো এখানে আছে। আমার আম্মু প্যারালাইসিস, আমার আম্মুরে আমি এই ব্যায়ামটা করাই, মেসেজ করি, এখানে দিই, 1-2 ঘন্টা পর আমার আম্মুর হুঁশ আসে। আপনারা তো শুইলে আপনি লাফাই ওঠেন। দোনো পাওয়ার টেস্টিং করছি। এই প্রযুক্তিটা কিন্তু চীন দেশের আবিষ্কার করছে। ওই যে কি একটা যন্ত্র দিয়ে দিই, অ্যাকোয়ান্স, হ্যাঁ, এটা এখন নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার, কারণ সকল পরীক্ষা নিরীক্ষা হয় বাংলায় জীবতে। কিন্তু আমরা হাতের পুরো বিল্ডিং এর মিটার বোর্ড সুইচ গুলো আছে আমার বিল্ডিং এর, হাই রাইজ বিল্ডিং এর, লিফটের, নেটের, ওয়াইফাই, ডিসলাইন, বিদ্যুতের, ইলেকট্রিসিটির সকল সার্কিট ব্রেকার কিন্তু এই ফয়লা রুমে আছে। কিন্তু আইসিটি দিলে আরেকটা বন্ধ হয়ে যাব। চায়নাদের আবিষ্কারটা সত্য, আমি এটা বিশ্বাস করি। আপনার সকল ব্রেনের সকল সার্কিট ব্রেকার 3 জায়গায় আছে, দোনো পায়ের পাতা, দোনো পায়ে হাতের তালুতে আর মাথায়। এটা আমি নিজে গবেষণা করলাম আর কি, আমি তো বাইরে ডাক্তার না, আবার কোন দিক কাফের বানাইতোস, এতে আমার এমনে দেয়, আমি লাফাই উঠি।
বাইরে আমার শ্বশুরে কইল, রফিক ওই গালটা দোনোটা হাতে ছিলে, আব্বা কইয়ের আব্বা ও, জেলে যাদেরকে মাইটটা দিছে তারা শেষ। ও বাইরে, তাইলে এই দুনিয়াতে হাতে শুধু এক বাড়ির লোকে যদি গাল সহ চলায়, কান পর্যন্ত এনে চলাইলে এনেছি, এনে টান দি, তাইলে আফসারিরে যদি ফেরেশতারা এই ফিডাটা দেয় 108 মাইলে, 48 মাইল ফুরুতে কত জোরে বাড়িটা দিব, কত কোটি 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 ডল ব্যথার তীব্রতাটা লাগবো রে। নবীজিতে বলছে জাহান্নামীর গো চিৎকারে গগন বিদারি চিৎকার, আল্লাহ সেই এরডোরানাসের গায়ে সে চিৎকার শোনা যায়। বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজ যদি মানুষ শুনতো এই পৃথিবীর কিছুই থাকতো না। এখন বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করতেছে যে নবীর কথা সত্য। আল্লাহু আকবার। আল্লাহ আমার পায়ের তেল মাখলেও আমার এই কথা মনে হয়, আল্লাহ কোন দিন জানি আমার রিমান্ডে নিয়ে মার দেয়। ও আল্লাহ, আমি তো তোমার কথা বলতেছি আল্লাহ। শহীদ ওসমান হাদি কলবে জানা হয়ে গেছে, চলে যাবে আমার ভাই। আমি ছোট্ট কফিনে আসবো, সাদাশিদে কফিন, কেমনে যে এসব কথা বলে গেল। আমাকে প্রতিদিন প্রায় 100 বার হত্যার হুমকি দেওয়া হয়। আমরা রবের কাছে সব বলতেছি, তোমরা তাওহীদি জনতা যদি তাওহীদি জনতাকে সাহায্য না করো তা আমাদেরকে ভূখণ্ড থেকে মুছে ফেলবে। স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে তোমরা সতর্ক হও, জাগ্রত হও, প্রস্তুতি গ্রহণ করো। এই সেই জাহান্নামের কথাগুলো আমি আজকে বলবো। ব্যথার তীব্রতা কারে কয়? চোখে সামান্য অজ্ঞা বালু হইলেও তো পাগল হয়ে যাস, হ্যাঁ? তাহলে এই চোখে ফেরেশতারা 1.5 ইঞ্চি ধরলাম চোখের এই আটা, এই ফাঁসটা 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27 মাইল। তাহলে 27 মাইল যদি এত মোটা চোখ হয়, এত গোল্লা বৃত্ত, তাহলে এটারে তো 26 মাইল ধরি গুরুজ ভরি দিব। ধর আড্ডি হেরা না করলেও চোখটা হুমাতো করব। তাহলে ব্যথার তীব্রতা কত! আল্লাহর নবী এই মেরাজ রজনীতে এইভাবে জাহান্নামীদেরকে দেখে আসছেন। 21 রকমের জাহান্নামী, 21টা কন্ডম সেল আল্লাহর নবী ভিজিট করছেন। কয়টা ওয়াজ আমরা করি, মেরাজের কিতাব লিখেছি, কেউ নেয় না। এগুলো পড়লে ভয় আসবে, শুনলে ভয় আসবে। আল্লাহরে একটা ফোন দিলে চোখের পানি ছাড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ি আমার আম্মাজিরা নামাজে যদি কাঁদেন, মুনাজাতে যদি কাঁদেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কত ভালো ভালো খানা খাওয়াইলেন, প্রত্যেকটা ভালো বাড়িতে যাই আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ এত সুন্দর বাড়িতে তা করে রাখলেন, এই বাড়ি থেকে কবরে নি কেমনে মারবেন? দুনিয়াতে এত সুন্দর বাড়ি দিয়েছেন, তারে জান্নাতেও সুন্দর বাড়ির ব্যবস্থা করিয়ে। শ্যানবাগ দিনের বেলা এক মাহফিল করছি, এক বাড়িতে টয়লেটে গেছি, আমার টয়লেটটা ইয়ে না ডরে, বাইরে গেছি উজু করি, টয়লেটটা কইছি থাক মনে তুই বার ইচ্ছা। তো এরা কইলে হুজুর গেলেন চলিয়ে এলেন, ঘটনা কি? আমি কইলাম বাইরে এত সুন্দর গ্লাস, টয়লেটের দামও তো আছে তোকে 20 থেকে 25 লাখ টাকা। আমি গুণাগারের টয়লেট তোকে বা আইতে পারিবার উপযুক্ত না, এলে ডরে টয়লেট করি না। তা আমি দোয়া করছি তা করলে জোহরের নামাজ পড়ি, আল্লাহ এত সুন্দর বাড়ি যাদেরকে দিলেন, এই সুন্দর মানুষগুলার এই সুন্দর বাড়িওয়ালাদেরকে জাহান্নামে নিয়েন না, তা করে আপনি জান্নাতের মেহমান বানান। আমিন আমার মনে হয় রে, এরে বাইরে মাইটটা দিলে কেমনে রে ঠিক থাকবি? আল্লাহরে এখন তো ফোন করবি, টপ করে কেউ না যাতে না দেখে কান্দি দিবি, আল্লাহ আমরা আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়ে, আমি কেমনে এসব মার খাইও। এরে বাইরে যার কো ঠ্যাং ভাঙছে রে, আমার শুধু হাতটা আঙ্গুলটা আনা ভাঙছে, 2 ভাগ হয়ে গেছে, লল্লর আছে, মরে গেছি। কত লক্ষ বাচ্চা মারা গেছি আমি, এখনো হাতটা বাঁকা হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আফসারি নামের সাথে এখন সঠিক আফসারি নাই, পঙ্গু আফসারি। একটা অঙ্গ আমার আল্লাহ যেভাবে দিছে এভাবে তার নাই। আমি হাতটার দিকে চাইলে এখনো আমি কান্দি। আল্লাহ আঙ্গুলটা দিয়ে তোমার 53টা কিতাব সারপ্রাইজ দিলাম, আল্লাহ আমার আঙ্গুলটা তুমি নিয়ে গেলা, এখন বাঁকা করতে পারি না পুরা। এটা যেভাবে জিরু হয় এটা জিরু হয় না, এই শোধ নাই। এরে হুন্ডাওয়ালারা ও হেতে যে কিতে হেতে আবির গেনি ফাহাজ্জের যে দোয়া করছি, কিনলে তোরা মরস।
এই যে ব্যথার তীব্রতা কত, বুড়ো কলিজারা আম্মাজিরা ফর্দারা আলে, সিঙ্গাপুর লন্ডন আমেরিকা যারা আছেন আমার মুসলমান ভাইয়েরা, সেখানে তো কেউ দেখতো না, চুপে চুপে একদিন কান্দি দিয়ে, আল্লাহ আমার মারিয়েন না, আপনি এত সুন্দর দেহটা আমার বানাইলেন, মায়ের পেট থেকে অরিজিনাল দেহটা আছে, আমি কোনো অ্যাক্সিডেন্ট হইল, জিনা করছি, সুদ গেছি, মদ গেছি করছি, আপনারা তো মানি, আপনি আমার মাফ করে দেন, আমার দেহরে আপনি মারিয়েন না। আল্লাহ কইব তুই ডরাচ্ছা, তোরে আমি জান্নাতের জন্য বানাইছি, 800 কোটি আছে কাফিরকে এডিরে জাহান্নামে নিচে সিও, যা তোরে মাফ করে দিলাম। প্রতিদিন ওনার থানাতে একটু ধরা দিয়েন, আল্লাহ জিডি করতেছি, আল্লাহুম্মা আজিরনি, আমি জিডি করলাম আর মারিয়েন না, আল্লাহ আরে এত সুন্দর দেয়ান, মারিয়েন না, মারিয়েন না। আমি প্রতিদিন আল্লাহ রেডি ফোন করি, কেমনে আমি মার খাইও, ইঞ্জেকশনের সুই দেই আমি অজ্ঞান হয়ে যাই বেটা, আরে অসুখ হইলে ডরে ওষুধ খাই না, প্যারাসিটামল একটা খাইলেও মাথা উঠাইতে পারি না, আয় গরিবের ওষুধ আছে হামদর্দ, আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, আমিন ইবনে সিনাকে তুমি কবুল করো। আমিন এবার কবি হামদর্দ তুই বোধহয় বাতা হাই, ইবনে সিনা তুমি বাতা হাই, যেটা লইয়া দোয়া করি আরে কথা আলাল। আহা, হামদর্দের একটা ওষুধ আছে প্যারাসিটামল, এই হ্যানফি ট্যাবলেট, এটা আগে চাইরা না ছিল, অন হেতাও দুইটি হয়ে গেছে, এত যে চাহিদা শোরুমে যাই ওইটার ওষুধটা পাইতিন, এই দুইটা হ্যানফি খাইলে আমার জ্বর ভালো হয়ে যায়, কাজ সর্দি অসুস্থ হইলে গা ব্যথা হইলে আমি খাইলে ভালো হয়ে যায়। আল্লাহ হামদর্দ ওয়াকফ কোম্পানির, এটা ওয়াকফ স্টেট সম্পদের মালিক, আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো, আমিন এটা ভেষজ জিনিস দিয়ে বানায়। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে নাই, এত বড় এমডি ইউসুফ হারুন ভুঁইয়া সাহেব, আল্লাহ আমার ইউসুফ হারুন ভাইয়ের খেদমতকে কবুল করো। আমিন এই হামদর্দ আমার ইন্ডিয়াতেও আছে, মহাভারতেও আছে, পাকিস্তানেও আছে। বিজ্ঞানীরা বলছে এখন গো ব্যাক নেচার, আসো প্রকৃতির দিকে ফিরে যাই। আমি শাকসবজি খাই, অমানে মুরগা টুরগা খাচ্ছি, রিচ প্রোটিন খাবি, মরবি সকাল, যদি বাঁচতে চাস নিজে নিজে শাকসবজি তৈরি কর, খা, বগুলি খাবি, আজ আঙ্গুতি আর বগুলি খাওয়াইছে, আলহামদুলিল্লাহ সে আনা যেটাতে মেডিসিন পাওয়া যায় এটা আরে খাওয়ায়, আরে বাসায় তোলে, বগুলির মধ্যে আরো একটা কেমিক্যাল আছে, এটা সে আনারা বুঝবো, এতে আরো বালা বালাটা খাওয়ায়। আর ডার্লিং এ, আমার একটা ডার্লিং আছে বেটা, আমি চাই 4-3টা ডার্লিং লইতাম, এই ডার্লিং আরো মারতে পারে, বুঝতি? বাদাম খাইবি, দুগা দুগা বাদাম খাইবি, নারকেল খাইবি, এক ছিলতা গর্ভবতী আমাদেরকে নারকেল খাওয়াইবি, ছেলেটার ব্রেন হবে। যতগুলো শব্দের শেষে নাট শব্দ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট, এটি হলো ব্রেনের খাওয়ার। এই লক্ষ্মীপুর নোয়াখালীতে নারকেল দিয়ে দিছি, এটা ব্রেনের খাওয়ার। সুবহানাল্লাহ নাই, মাগনা হয়েছে তো ডাকায়, এলে তো সুবহানাল্লাহ ইয়ে না, এ ব্রেন মাথা ভাঙলে মগজ ন, নারকেল ভাঙলে কি, এটা আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে। এই জাতীয় যতগুলো ফল আছে, অ্যাভাকাডো ঠিক ব্রেনের মতো, খুললে এটা ব্রেনের মতো, বাইরের ফলটা খাওয়া যায়, অ্যাভাকাডো খাইছো কিনা তোমরা জানি না, সৌদি আরব আছে, প্রত্যেকে খায়, ঠিক রে? আর বাদাম, বাদামের ভিতরে আসেনি দানা, তোর কাছে দানা আসেনি, এটি সেক্সের খানা, তুই খামোখা ফেসবুকে এটি লস, এটি তো আস্তা সিটারি, কিচ্ছু নেই উদ্যমিসা, ঠিক নেই, এটা সিটারি সব, তোর কাছে মোবিল বেচবো, গিরিজ বেচবো, কোনো কার্যকারিতা নাই, সিটারি। আল্লাহ এই সিটারদেরকে হেদায়েত করো, একটাতে 1000 টাকা করে কামালায়, এটি তো সেন্সিটিভ হলান, দেখলে কিনে আলা, বুড়িগার দেখলে কিনে, আসলে মাল নাই। তুই বাদাম খাইবি, নারকেল খাইবি, অ্যাভাকাডো খাইবি, অলনাট খাইবি, কাজু বাদাম খাইবি, এগুলা খাইবি, কিশমিশ খাইবি, 1 কাপ দুধ খাইবি, আল্লাহ দিল তোর আঁড়ুর ব্যারাম আর হইতো ন, আতুটা বুড়িগার আছে, ঠিক আতুটা ইনশাল্লাহ 10টা করে নারকেল গাছ লাগামু, প্রতিজনে 5 ডিসিমেল বাদাম ক্ষেত করব, শুধু ভাবিকে খুশি করার জন্য। একটা করে গাবি প্রতিপালন করব, দুধ খাই খুশি করবার জন্য। তুই এই মেনুগুলো মান বেটা, কি এর ডাক্তার বেটা, এ ফেফে আইনে ডে কিপ দ্য ডাক্তারে হয়,
তুই ফেফে খা, বাড়ি থেকে এমবিবিএস ডাক্তার তাড়া। তুই গরিব হিসেবে গরিবে না, মেডিসিন সব আছে। ভাবিয়ে তোল্লা সালসা আনে দিয়ে এতে তো বিবেকে কুত্তা হিসাব করছে। ভাবিয়ে হেতি তোরে দেশি হাঁসের ডিম আর দেশি মুরগের ডিমে দুগা করি খাবাক না। তুই 2 মাসের ভিতরে বিয়ে আবার করণ লাগবো। ডাকায় আতুডা মেজাজ খারাপ করে গেলেছ, মেয়েরাজের ওয়াজন ধরতে পারি না। আতুডা বুড়িকে আতুডাও, উড়াও সেটিকে আতুডা, বুড়িকে হাত তোলাতে খাড়া করা। ইনশাল্লাহ আমরা বাড়িতে প্রত্যেকে 10টা করে হাঁস এবং মুরগি প্রতিপালন করব। আমার বাড়ি মদিনার খামার। ইয়ের আমল করছা, বাংলাদেশটা আমেরিকা হয়ে যাবে বেটা। 40 কোটি মানুষ একটা করে 10টা করে মুরগা পাইলে আমাদের জাতীয় গ্রিডে কোটি কোটি ডিম প্রতিদিন যোগ হয়।